This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রাষ্ট্রপতিকে জানানোর কথা বললেন নাড্ডার পাঠানো টিম, সেই বক্তব্য আপনারা শুনছিলেন। আর এদিকে গতকালই সাংসদ পদ থেকে ইস্তফার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। মিমি চক্রবর্তীর কথাই বলছি। আজ 5 বছরের সাংসদ হিসেবে কাজের খতিয়ান সোশ্যাল সাইটে তুলে ধরলেন মিমি। যাদবপুর লোকসভা কেন্দ্রের আওতাধীন 7 বিধানসভায় কিভাবে তার সংসদীয় এলাকায় উন্নয়ন তহবিল ব্যবহার হয়েছে তা উল্লেখ করেছেন মিমি। কথা বলবো, প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, দেখো, মিমি চক্রবর্তীকে নিয়ে বেশ কয়েকদিন ধরে নানা চর্চা জল্পনা চলছে এবং তিনি ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্রও দিয়েছেন, যদিও তা গ্রহণ করা হয়নি। তার মধ্যেই তার সংসদীয় এলাকায় তিনি কি কাজ করেছেন, কত টাকা খরচ করেছেন, সেই সব বিষয় নিয়ে তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন এবং যেখানে তিনি সরাসরি বলছেন যে তিনি মানুষের মধ্যে থেকে যাবেন, যেভাবে তিনি কাজকর্ম করেছেন, তিনি রাজনীতিতে থাকুন বা না থাকুন, অর্থাৎ তিনি রাজনীতিতে থাকবেন না গতকাল যেভাবে মন্তব্য করেছিলেন, কিন্তু আজকে কিছুটা অন্তত তিনি সরে এসে থাকুন বা না থাকুন, অর্থাৎ তিনি থাকতেও পারেন এবং তার মধ্যে তাকে নিয়ে যারা ক্ষোভ বিক্ষোভ করছেন বা বিভিন্ন মন্তব্য করছেন তাদের সম্পর্কেও একটা গানের লাইনকে তুলে ধরে তিনি নিশানা করেছেন। এবং তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব, ওই এলাকার নেতৃত্ব অবশ্যই এ নিয়ে কোনো মুখ খুলতে নারাজ। ধন্যবাদ প্রদীপ্ত। পরের খবরের দিকে নজর রাখবো। রেশন দুর্নীতি কাণ্ডে সাক্ষীদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ ইডির। বয়ান দিয়েও তা প্রত্যাহার করছেন সাক্ষীরা। আদালতে বিস্ফোরক অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সাক্ষীদের নাম প্রকাশ্যে আসায় তদন্ত বিঘ্নিত হচ্ছে। কেন সাক্ষীর নাম আড়াল করা হচ্ছে প্রশ্ন অভিযুক্তের আইনজীবীর। কথা বলবো, সিজার মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সিজার, দেখো, আজকে বিশ্বজিৎ দাস, যাকে শঙ্করাঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী, তাকে আদালতে তোলা হয় এবং সেই আদালতের যে রিমান্ড লেটার, সেখানে দেখা যায় যে দুজন উইটনেসের বয়ানের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু উইটনেসের নাম উল্লেখ করা হয়নি। এবং সেখান থেকে কিন্তু বিশ্বজিৎ দাসের আইনজীবীরা যারা ছিলেন তারা প্রতিবাদ করেন, কেন এই উইটনেস বা সাক্ষীদের নাম উল্লেখ করা হচ্ছে না। সেই জায়গাতে দাঁড়িয়েই কিন্তু ইডির আইনজীবী বলেন যে এই রেশন কেসে পরপর একাধিক উইটনেসের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা যে বয়ান দিয়েছেন এবং সেই বয়ান দেওয়ার পরে তারা সেই বয়ান প্রত্যাহার করার চেষ্টা করছেন এবং সেক্ষেত্রে তদন্ত করতে গিয়ে দেখা গেছে তাদেরকে রীতিমতো হুমকির মুখে পড়তে হচ্ছে, ভয় দেখানো হচ্ছে এবং সেই কারণেই প্রোটেক্টেড উইটনেসের সিদ্ধান্ত তারা নিয়েছেন, অর্থাৎ উইটনেসের নাম তারা উল্লেখ করবেন না সর্বসমক্ষে। যদিও সেটার কোনো আইনি যৌক্তিকতা নেই বলে দাবি করেন বিশ্বজিৎ দাসের আইনজীবী। এবং কিন্তু এই যে বিস্ফোরক অভিযোগ, সেটা যে রেশন কেসে যথেষ্ট বিঘ্নিত করছে তদন্ত, সেটা কিন্তু আজকে ইডির আইনজীবীর কথাতেই স্পষ্ট। ধন্যবাদ। সন্দেশখালী কাণ্ডে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে দ্রুত শুনানির আবেদন জানান আইনজীবী। পিটিশন পড়ার পর সিদ্ধান্ত বলে জানান প্রধান বিচারপতি। আদালতের তত্ত্বাবধানে সিবিআই বা সিট গঠন করে তদন্তের আবেদন। মণিপুরের মতো 3 বিচারপতির কমিটি গঠন করে তদন্তের আবেদন।